সোনাপুকুর নামে একটি খুব সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে গৌরী আর অনিক নামের ছোট্ট দুই ভাই বোন একসাথে থাকত। সকাল হলেই তারা খেলা করতে লেগে যেত, পড়াশুনো করতেই চাইতো না। পড়াশোনার কথা বললে তারা পালিয়ে যেত। একদিন সকালে ভাই, এ ভাই, ঠাম্মিমা, মা, এরা কোথায় রে? কাউকে দেখতে পাচ্ছি না তো। সবাই কোথায় গিয়েছে? সবাই রান্না করে আছে রে দিদি। তাহলে চল আমরা একটু খেলা করে আসি, যাবি? কিন্তু মা যে বলল পড়তে বসতে। পরে বলবো, চল না রে ভাই, পড়তে ভালো লাগছে না। চল একটু খেলা করে আসি, যাবি? ঠিক আছে দিদি, চল আমরা পুকুর পাড়ে গিয়ে খেলা করি, যাবি? কি সুন্দর চারিদিকে। সত্যি রে, কি সুন্দর চারিদিকে, কি সুন্দর সবুজ, পুকুর ধারে কি জল। রে তোরা, এই সাত সকালে আমার ঘুম ভাঙালি? সকালবেলা না পড়াশোনা করে এখানে তোরা খেলা করছিস? দিদি, ইয়ে তো একটা ডাইনি রে দিদি। হ্যাঁ রে ভাই, এ তো সত্যিকারের ডাইনি রে। এই সকালবেলা যারা বই না পড়ে এখানে এসে খেলা করে, আমি তাদের ঘাড় মটকে দেই, তাদের খেয়ে নেই। তোদের ভয় লেগে না? তোরা কি এখানে খেলা করতে এসেছিস? দিদি, আমি কি বলবো? হ্যাঁ বুড়িমা, আমরা খেলতে এসেছি, তবে আর কোনোদিন সকালে না পড়ে আসবো না। আমরা এবার থেকে সকালে পড়াশোনা করব। আজকের মতো আমাদের ছেড়ে দাও বুড়িমা। বাহ, তুই সত্যি কথা বলেছিস। ঠিক আছে, যেহেতু তুই মিথ্যে কথা বলিসনি, তাই আমি তোদের ছেড়ে দিচ্ছি। তবে এরপর আর কোনোদিন এখানে সকালবেলা না পড়ে খেলতে আসবি না। আজকের মতন আমি তোদের ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? তাড়াতাড়ি বাড়ি যা, সকালবেলা গিয়ে পড়তে বেশ। মা, মা, খেতে দাও মা। খাওয়া হয়ে গেলে আমরা পড়তে বসবো। মা, মা, আমাকেও খেতে দাও, আমিও খেয়ে নিয়ে পড়তে বসবো দিদির সাথে। এই তো আমার লক্ষ্মী মেয়ে, সোনা মেয়ে। তারপর থেকে গৌরী খুব ভালো হয়ে গেল। সে আর দুষ্টুমি করে না। তাহলে বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখলাম? আমরা শিখলাম ছোটদের সব সময় বাবা মায়ের কথা শুনে চলতে হয়, না হলে তারা খুব বিপদে পড়ে। আমরা আজ থেকে সবাই বাবা মায়ের কথা শুনে চলবো আর খুব ভালো হয়ে থাকবো।